জাতীয়তাবাদী দল বিএনপি যদি জনগণ ভোট দেয় তাহলে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটাই মানুষ অনেকেই ধারণা করেন বা অনেকে মনে করেন। তো বিএনপি যদি ক্ষমতায় যায় এবং তখন তো ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রদলই হবে, তখন কি বিএনপির লাঠিয়াল বাহিনী হিসেবে ছাত্রদল কাজ করবে? যেখানে যেই ধারণা আমাকে রাজনীতিতে নিয়ে আসছে সেই ধারণাটা হচ্ছে রাজনৈতিক অপসংস্কৃতি। সেই রাজনৈতিক অপসংস্কৃতিকে বেঁচে থাকতে কোনোভাবেই ফিরতে দেওয়ার সুযোগ আমাদের হাতে নাই। যেদিন দেখবেন কোনো কারণে আমি রাজনৈতিক অপসংস্কৃতির দিকে ঝুঁকছি কিংবা পথভ্রষ্ট হচ্ছি, সেদিন আপনারা আমাকে এই রাজনৈতিক প্ল্যাটফর্মে দেখবেন না। আমি যেটাকে ধারণ করি, নেতৃত্ব মানে দায়িত্ব, দায়িত্ব মানে ক্ষমতা চর্চার ফ্যাশন নয়, দায়িত্ব মানে জাস্ট ডিউটি, এর বাইরে আর কিচ্ছু না। আর নেতৃত্ব মানে হচ্ছে যে আপনি আপনার গ্রাউন্ডে যে গ্রাউন্ডটাতে আপনি থাকবেন, ওই গ্রাউন্ডের যে মানুষগুলো থাকবে সে মানুষগুলোর কাছে আপনাকে নিরাপদ, এরা যেন আপনাকে নিরাপদ বোধ করে, তখন আপনি তাদের নেতা হতে পারবেন, কিন্তু নেতৃত্বে থাকতে পারবেন। সুতরাং আমি কখনোই আমার সারাউন্ডিং, আমার আশেপাশের মানুষদের জন্য কখনোই আমার ক্ষতির কারণ আমি আগেও ছিলাম না, ভবিষ্যতেও আমরা বাংলাদেশ ভাই আমি মানে কি, আমরাই তো ছাত্রদল। ছাত্রদল তো একটা নাম, মানে ছাত্রদলটা না, ছাত্রদল মানে হচ্ছে আমরাই ছাত্রদল, আমরাই সংগঠন। সুতরাং আমরা যেভাবে বেড়ে উঠেছি, আমাদের দ্বারা কোনোদিন অপকর্ম কিংবা কোনোদিন লাঠিয়াল বাহিনী হয়ে ওঠা এটা কোনোভাবেই আমাদের দ্বারা সুযোগ ভাই হবে না। আমি তো আপনাকে শুরুতেই বলেছি যে রাজনৈতিক অপসংস্কৃতির কারণে এই রাজনীতিতে এসেছে, সেই রাজনৈতিক অপসংস্কৃতিকে ফিরতেও দিব না, কিন্তু প্রধান কাজ হবে রাজনীতিবিদদের কাছে রাজনীতিবিদদেরকে নিরাপদ থাকতে হবে। যেদিন রাজনীতিবিদদের কাছে রাজনীতিবিদরা নিরাপদ থাকবে, তখন দেখবেন গোটা রাষ্ট্রের একটা অঙ্গ আরেকটা অঙ্গের কাছে নিরাপদ থাকবে। তো 5 বছর রাজনীতি করব, 5 বছর জেলে থাকবো, এই রাজনৈতিক লাইফ কোনোভাবেই আমরা লিড করতে চাই না। আজকে যারা রাজনীতি করি, এই দুনিয়াতে আমি যতটুকু অনুভব করি যে রাজনৈতিক কালচার কিংবা রাজনৈতিক পরিস্থিতি অনুধাবন করে আজকের এই জায়গাতে আসছি, ভাই আমরা টায়ার্ড হয়ে গেছে। এটা অনেক কঠিন লাইফ ভাই, অনেক কঠিন লাইফ, রাজনীতি লাইফ অনেক কঠিন লাইফ ভাই। প্রতিটা মুহূর্তে আপনাকে পরীক্ষাতে থাকতে হয়, প্রতিটা মুহূর্তে। একজন অন্য মানুষ যেভাবে তার লাইফটাকে লিড করতে পারে, রাজনীতিবিদরা ভাই সেটা পারে না। প্রতিটা মুহূর্তে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়, জবাবদিহিতার মুখোমুখি হতে হয়। কিন্তু সেই তুলনায় রাজনীতিবিদদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা সমাজে আছে, সেটাকে ভাই আমরা মূলোৎপাটন করতে চাই। সেটা তখনই সম্ভব যখন রাজনীতিবিদদের কাছে রাজনীতিবিদরা নিরাপদ থাকবে। সেজন্য আপনার মধ্য দিয়ে যারা এই বার্তাটা দেখবেন, যদি একজনও দেখেন, সকলের কাছে অনুরোধ করতে চাই যে আমরা যেন সহনশীল হই, আমরা যেন ডিবেটের মধ্যে দিয়ে সব কিছুর সমাধান করতে চাই। ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহত্তর স্বার্থকে যেন আমরা জলাঞ্জলি না দিই, আমরা যেন হিংস্র হয়ে না যাই, আমাদের যে মানবতাবোধ সেটাকে যে আমরা জাগিয়ে তুলি।